এই যে বেশ হাওয়া দিচ্ছে আর বেশ বৃষ্টি বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হর হর মহাদেব। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 10টা থেকে। তো সকালে উঠে স্নান পুজো হয়ে গেছে, তো তারপরে এই যে চা খেতে বসে গেছি এখন। তো এখন আমি চাটা খাচ্ছি, আর বরের যেহেতু খাওয়া হয়ে গেছে তার জন্য কিন্তু একটা কাপ খালি দেখাচ্ছে, আর একটা কাপে চা আছে। তো চা খেতে মানে বসে গেছি, চাটা ওর একটা খাওয়া হয়ে কাপে গেছে, ও যেহেতু মানে বরের ব্যস্ত খাওয়া ছিল, হয়ে গেছে, তো তো আমি ওর এখনো খাওয়া হয়ে গেছে। তো চাটা আমি খেতে খাচ্ছি। খেতে তারপরেই কিন্তু শুধু স্নান করে শুধু পুজোটাই হয়েছে, আর একটু যা ঝাড়ু লাগিয়েছি, আর কিন্তু কোনো কাজকর্ম কিছু হয়নি। এইবার আস্তে আস্তে সমস্ত কিছু কাজকর্ম করব, আর তোমাদের সাথে শেয়ার করব কী কী করি। তো যেহেতু মানে দুপুরে রান্নাটা করে নিচ্ছি, তো যেহেতু অনেকগুলো কাজকর্ম আছে, তো আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা ধুয়ে আর আলুটা ওই ডুমো ডুমো করে কেটে ধুয়ে তারপরে এই যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কয়েকটা সিটি লাগিয়ে নেব, তো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে এইটুকু কাজ এগিয়ে রেখে এখানে আমি কিন্তু চলে এসেছি ডাস্টিং করতে। তো যেহেতু মানে ঝড় হয়েছিল, তো তার জন্য কিন্তু পুরো ধুলোতে কিন্তু ভরে গেছে। তো এই জন্য সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর যেহেতু কয়েকদিন বাদে বাড়িও যাব, তো তার জন্য কিন্তু সমস্ত গুছিয়ে সুন্দর করে রেখে দিয়ে, মানে যেগুলো ধোয়ার ওগুলো ধুয়ে টুয়ে ওগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর যাবো, কেননা আসলে তাহলে মানে অনেক কাজ হয়ে যাবে। আর এইটুকু কাজ যদি এগিয়ে দিয়ে যাই, তো আসলে একটু মানে হালকা বলে মনে হবে, নাহলে কোনখান দিয়ে কীভাবে করব সেটা খুঁজেই পাবো না। তো আর এই জিনিসগুলো তো মানে দুদিন এমনি না থাকলেও কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু আসলে যদি আরও বেশি হয়ে যায়, বলো না, একদিন যদি না মোছা হয় তাহলে পুরো ধুলো ভর্তি হয়ে যায়। আর সেখানে যদি 15-20 দিন যদি না মোছা হয়, তাহলে তো পুরো একেবারে মানে কি বলবো, পুরো ধুলোই দেখা যাবে, পুরো সাদা হয়ে যাবে সমস্ত কিছু। তো একটা লেয়ার পুরো পড়ে যাবে ধুলোর। তো তার জন্য কিন্তু এগুলো মুছে সুন্দর করে সমস্ত মানে এই যে জিনিসগুলো যে রাখা থাকে ওগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। তো মুছে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। তো এই কাজগুলো করতে করতে কিন্তু বেশ অনেকটা খানিক আমার সময় নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে বেশ গুছিয়ে সুন্দর করে রাখলে বেশ দেখতেও বেশ ভালো লাগে, আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই মানে ভালো লাগে, আর সব দিক দিয়ে ভালো, আর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো যাই হোক, তো সমস্ত কিছু মানে এগুলো সমস্ত মুছে নিচ্ছি। আর তারপরে এই যে মানে কাপড়টা যে বিছানো আছে, তো ওইটাও কিন্তু তুলে নিচ্ছি, তুলে এটাও মানে ধুয়ে নেব। ধুয়ে তারপরে ফোল্ড করে গুছিয়ে রেখে দিয়ে যাব, ধুয়ে শুকনাও করে তারপরে গুছিয়ে রেখে দিয়ে যাব। তারপরে ওখানে কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এখানে চলে এসেছি সোফাটা মুছে নিতে। সোফার কাপড় মানে কভারগুলো তুলে কাচতে দিয়ে দিয়েছি, মানে মেশিনে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে ওগুলো ভালোভাবে সুন্দর করে একটুখানি মুছে নিচ্ছি। তো বেশ খুব ধুলো পড়ে যায়, আগেই বললাম, তো তার জন্য ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখানে এই যে খাটটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু মানে যা কিছু ওখানে পাতা থাকে সমস্ত কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি।
তো এখানে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখানে চলে এসেছি আমি রান্নাটা কমপ্লিট করতে, যেটুকু রান্না বাকি ছিল। তো এখানে পনিরটা ভেজে নিচ্ছি হালকা করে, আর এখানে আমার ছোলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো ওটা বন্ধ করে রেখে দিয়েছি, আর এখানে পনিরটা ভাজা হচ্ছে, হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেব। তারপরে এই যে এখানে মশলা দিয়ে দিয়েছি, মশলাতে যা যা লাগে আদা পেঁয়াজ রসুন যা যে যেমন দিতে পারে, তো ওইভাবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি কষিয়ে। তো মশলাটা যতটাই কষানো হয় আর তরকারির মানে টেস্টটা ততটাই কিন্তু ভালো হয় বলে আমার মনে হয়। তো তার জন্য ভালোভাবে কষিয়ে মানে ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। আবার অনেক তরকারিও আছে কিন্তু মশলাটা হালকা ভাজাতে বেশ ভালো লাগে। তো এখানে দিয়ে দিয়েছি ওই যে ছোলা আর আলুটা সেদ্ধ করা ছিল, মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওটা দিয়ে তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পনিরগুলো তুলে দিয়েছি, তারপর পনিরটা দিয়ে কষানোর পরে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে ফুটে গেলে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে একটুখানি ফোটাবো। অনেকে মানে গ্যাসটা অফ করে তারপর ধনেপাতা দেয়, আমি কিন্তু ধনেপাতা দেওয়ার পরে একটু ফোটাই তারপরে নামাই। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তো আজকে রান্না করেছি গরম গরম সাদা ভাত। তো হাঁড়িতেই ভাত করি আমি। তো এখানে সাদা ভাত আছে, আর এখানে আছে আম আছে আর শশা আছে। তো ভাতের সঙ্গে একটুখানি আম শশা না হলে ভালো লাগে না। আর আজকে যেহেতু তেমন কিছুই রান্না বান্না করিনি, এখানে এই যে ছোলা আলু আর পনির দিয়ে একটাই সবজি বানিয়েছি, আর কিছুই কিন্তু মানে বানাইনি, যেহেতু বাড়ি চলে যাব তেমন কিছু সবজিও আনিনি, বেকার নষ্ট হবে বলে, কোনো জিনিস তো নষ্ট করা উচিত না, তার জন্যে। আর এখানে বানিয়েছি লুচি আর রুটি। লুচি খাবে আমার ছোট ছেলে, লুচি খাবে আমার বড় ছেলে। তো যে যেইভাবে খেতে ভালোবাসে আমি সেইভাবেই করার চেষ্টা করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।